কলকাতা শহরের এক কোণে পুরনো দিনের এক চিলিতে বসবাস করতেন প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক অবনীভূষণ সেন। তার সংগ্রহে ছিল হরেক রকমের প্রাচীন পুঁথি আর লিপি, কিন্তু গত 3 দিন ধরে অধ্যাপক নিখোঁজ। পুলিশ কোনো কুলকিনারা করতে না পেরে অবশেষে দ্বারস্থ হলো তরুণ অথচ ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন গোয়েন্দা প্রদীপ্ত সেনগুপ্তের। প্রদীপ্ত তার সহকারীকে নিয়ে যখন অধ্যাপকের স্টাডি রুমে পৌঁছালো, তখন ঘরটা সম্পূর্ণ স্বাভাবিক দেখল। কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। টেবিলের ওপর একটা চায়ের কাপ আধ খাওয়া অবস্থায় শুকিয়ে গেছে। প্রদীপ্ত ঘরের চারদিকে তীক্ষ্ণ নজর বোলাচ্ছিল। হুট করেই তার চোখ গেল বুক সেলফের একটা ফাঁক। সে ধুলোর দাগ মেপে বুঝল সেখান থেকে ঠিক একটা মাঝারি সাইজের বই সরানো হয়েছে। টেবিলের ড্রয়ারগুলো ঘাঁটতে ঘাঁটতে সে একটা ছেঁড়া কাগজের টুকরো পেল। তাতে তাড়াহুড়ো করে লেখা মাত্র একটা লাইন: 180 ডিগ্রি ঘুরে গেলেই সত্যের আলো দেখা যাবে। নীল রঙের লুকিয়ে আছে চাবিকাঠি। সহকারী পুলিশ অফিসার হেসে বললেন, ধুর মশাই, এগুলো নির্ঘাত কোনো পাগলের প্রলাপ। কোনো চোর এসে ওনাকে অপহরণ করেছে। প্রদীপ্ত মৃদুল হাসল। চোর ঘরের মূল্যবান কোনো প্রাচীন মূর্তি ছোঁয়নি, অথচ একটা নির্দিষ্ট বই নিয়ে গেছে। আর অধ্যাপক বাবু জানতেন ওর বিপদ আসন্ন, তাই এই নোটটি রেখে গেছেন। সে ঘরের দেওয়াল ঘড়ির দিকে তাকালো। ঘড়িটা ঠিক দুপুর 3টের সময় বন্ধ হয়ে আছে। প্রদীপ্ত মনে মনে হিসাব কষল, 180 ডিগ্রি। 3টের কাঁটা যদি 180 ডিগ্রি ঘোরে, তবে সেটা 9টার ঘরে যায়। প্রদীপ্ত সঙ্গে সঙ্গে বুক সেলফের 9 নম্বর সারির দিকে এগিয়ে গেল। সেখানে সত্যি একটা অদ্ভুত জিনিস দেখা গেল। শাড়িটার ঠিক মাঝখানে একটা নীল রঙের বাঁধাই করা ডায়েরি উল্টো করে 180 ডিগ্রি ঘুরিয়ে রাখা আছে। ডায়েরিটা বের করতেই তার পেছন থেকে একটা ছোট খোপ খুলে গেল, আর সেই খোপের ভেতর ছিল একটা আসল চাবি এবং একটা চিরকুট, যাতে একটা ঠিকানা লেখা: সোনারপুর, পরিত্যক্ত নীলকুঠি, রাত 9টা। প্রদীপ্ত বুঝতে পারল অধ্যাপক বাবু তাকে সঠিক সূত্র দিয়ে গেছেন। সময় নষ্ট না করে সে পুলিশ ফোর্স নিয়ে রাত 9টায় পৌঁছালো সোনাপুরের সেই নির্জন নীলকুঠিতে। ভেতরে আলো জ্বলছিল। প্রদীপ্ত জানলা দিয়ে উঁকি মেরে দেখল অধ্যাপক অবনীভূষণকে একটা চেয়ারে বাঁধা রাখা হয়েছে, আর তারই এক লোভী ছাত্র বিক্রম ওর একটা অতি মূল্যবান প্রাচীন গুপ্তধনের মানচিত্র হন্যে হয়ে খুঁজছে। বিক্রম চিৎকার করে বলছিল, বলুন বড়বাবু, আপনার নীল ডায়েরিটা কোথায় লুকিয়ে রেখেছেন? ওটার শেষ পাতায় নাকি গুপ্তধনের নকশা আছে। অধ্যাপক বাবু চুপ করে ছিলেন, কারণ তিনি জানতেন প্রদীপ্ত ঠিক সূত্র ধরে পৌঁছাবে। ঠিক তখনই প্রদীপ্ত সংকেত দিতেই পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেলে দরজা ভেঙে ঢুকলো। বিক্রম পালানোর কোনো সুযোগই পেল না। তাকে হাতে নাতে গ্রেফতার করা হলো। উদ্ধার হওয়ার পর অধ্যাপক প্রদীপ্ত পিঠ চাপড়ে বললেন, বাহ প্রদীপ্ত, তুমি যে ঠিক 3টের কাঁটাকে 9টা বানিয়ে নীল ডায়েরিটাকে খুঁজে নেবে, সেটা আজ জানতাম। তোমার এই তীক্ষ্ণ বুদ্ধি আজ আমার প্রাণ বাঁচালো। প্রদীপ্ত হেসে বলল, ইতিহাসের পাতা উল্টো করে পড়া আপনার অভ্যাস স্যার, আর সূত্রের জট উল্টো করে খোলা আমার কাজ। গল্পটা কেমন লাগলো জানিও। চাইলে এই গোয়েন্দা প্রদীপ্তকে নিয়ে আরও কোনো নতুন কেসের গল্প তোমাকে লিখে দিতে পারি। গল্পটি ভালো লাগলে একটা লাইক করো, আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।